জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সফলা একাদশী ব্রত কবে পালন করতে হবে? কেউ বলছে 15ই ডিসেম্বর সোমবার, আবার কেউ বলছে 16ই ডিসেম্বর মঙ্গলবার। নমস্কার বন্ধুরা, ঈশ্বর কথা 24H এর আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকের পর্বের মাধ্যমে আমরা সফলা একাদশী সম্পর্কে জেনে নেব। একাদশীর মাহাত্ম্য কি রয়েছে, একাদশী পালনের সময়সূচি কি রয়েছে, কোন দিন আসলে আপনারা একাদশী পালন করবেন, কেনই বা করবেন, কি গ্রহণ করবেন, কি বর্জনীয়, সমস্তটাই আজকের এই পর্বের মাধ্যমে জেনে নেব। সফলা একাদশীর ব্রত হলো পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত, আবার এটি এই বছরের শেষ একাদশী ব্রত। পঞ্জিকা অনুসারে 14ই ডিসেম্বর 2025 রবিবার রাত্রি 8:54 থেকে একাদশী শুরু হয়ে গিয়েছে এবং যা সমাপ্ত হবে 15ই ডিসেম্বর সোমবার রাত্রি 10:29, অর্থাৎ আজ রাত পর্যন্ত, তাই সোমবার একাদশী তিথি। যেহেতু এবছর সফলা একাদশীর ক্ষেত্রে পক্ষবর্ধনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে, তাই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেমন পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, এই সমস্ত জায়গায় আগামীকাল অর্থাৎ 16ই অক্টোবর 2025 মঙ্গলবার সফলা একাদশী পালন করতে হবে। তাই বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী ও চান্দ্র পঞ্জিকা অনুযায়ী 16ই ডিসেম্বর মঙ্গলবার আপনাদের এই ব্রত পালন করতে হবে। আবার বেণীমাধবশীল পঞ্জিকা অনুযায়ী 16 এবং 15 এই দুই দিনই আপনারা একাদশীর ব্রত পালন করতে পারবেন। এই প্রসঙ্গে বলার অর্থ হলো এই যে এই বছর আপনারা 15ই ডিসেম্বর সোমবার এবং 16ই ডিসেম্বর মঙ্গলবার এই দুই দিনই সফলা একাদশী পালন করতে পারবেন। যারা গোস্বামী মতে সোমবার দিন একাদশী পালন করবেন তারা পালন করবেন 16ই ডিসেম্বর মঙ্গলবার সকাল 9:47 মধ্যে। আর যারা মহাদ্বাদশীর দিন অর্থাৎ মঙ্গলবার দিন উপবাস করবেন তারা পালন প্রক্রিয়া সম্পন্ন করবেন 17ই ডিসেম্বর বুধবার সকাল 9:48 মধ্যে। পালনের সঠিক সময়ের মধ্যে অন্নপ্রসাদ বা রুটি বা ছাতু কিংবা চিরা প্রভৃতি গ্রহণ করে আপনারা পালন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। এই সফলা একাদশীর দিন আপনারা কি গ্রহণ করবেন আর কি বর্জনীয়? এই একাদশীতে সকল প্রকার রবি শস্য বর্জনীয়। একাদশীতে নির্জলা উপবাস করা সর্বোত্তম। যাদের পক্ষে নির্জলা উপবাস করা সম্ভব নয় তারা জল, ফলমূলাদি প্রভৃতি গ্রহণ করে একাদশী উপবাস করতে পারেন। একাদশীতে যেগুলো আপনারা গ্রহণ করতে পারবেন সেগুলো হলো ফল, জল, দুধ, কাজু বাদাম, সেদ্ধ আলু, মিষ্টি কুমড়ো, সবজি, আলুর সবজি, সাবুদানার পায়েস, সাবুদানার খিচুড়ি, এই সমস্ত কিছুই আপনারা গ্রহণ করতে পারেন। তবে এক্ষেত্রে আপনারা যখন সবজি কোনো কিছু রান্না করবেন তখন আপনারা বিশুদ্ধ ঘিয়ের ব্যবহার করবেন। যেহেতু একাদশীতে সকল প্রকার রবিশস্য বর্জনীয়, সেক্ষেত্রে আপনারা ছোলা, কিউন, শ্যামা চাল এগুলো কোনো কিছুই গ্রহণ করতে পারবেন না। একাদশীর দিন আপনারা যেগুলো করবেন অবশ্যই করে গীতা পাঠ করবেন, শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় করবেন, বেশি বেশি করে নাম কীর্তন করবেন, হরিনাম সংকীর্তন করবেন, ভগবানের নাম গান করবেন, ভগবানের নাম জপ করবেন, তুলসীকে জল দান করবেন, তুলসীর পরিক্রমা করবেন, ভগবানের মঙ্গল আরতি করবেন, এই সমস্ত কিছুই আপনারা করতে পারবেন। তবে সফলা একাদশীতে দীপদান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন যদি সন্ধেবেলা ভগবানের উদ্দেশ্যে আপনারা একটি দীপ দান করতে পারেন তাহলে অতি মঙ্গল বলে জানা যায়। এছাড়াও এই দিন রাত্রি জাগরণ করলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায়। আসুন এবার আমরা জেনে নেব সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য কি রয়েছে। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত রয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন।
শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রতর কথা বিষয় বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা। নাগেদের মধ্যে যেমন শেষনাগ, পক্ষীদের মধ্যে গরুর, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এ জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যার ফলে যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত করা যায়। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্পক সর্বদা পরশ্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্রুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা, মাতা, আত্মীয় স্বজন পরিত্যাগ হয়ে সে একা গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও হত আহত করে দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল, যেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভব বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফলাহারে দিন অতিবাহিত করল, কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয় হলে সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকলো। রাত্রিতে খাদ্যাভাসে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, কেন করল, এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্পকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্বকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্তি হবে। সেই দৈববাণী শোনা মাত্র লুম্বক দিব্যরূপ লাভ করল। তার পাপ বুদ্ধি দূর হলো। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য ভোগ করার পরে পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজসীয় যজ্ঞের ফল লাভ হয়। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য শেষ করলেন। বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। আপনারা অবশ্যই সফলা একাদশী ব্রতের দিন একবার হলেও এই ব্রত কথা পাঠ করবেন অথবা শ্রবণ করবেন, তাহলে ভগবান আপনার প্রতি সদয় কৃপাশীল থাকবে। নমস্কার, আজকের মতন এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার
ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রাধে রাধে।